ওয়েল মাই ফ্রেন্ডস, প্রতিটা ভিডিও থেকে নতুন কিছু শেখার ইচ্ছা যারা প্রকাশ করে, তো আমার ভিডিও না দিলেও রাগ করে, বলে ভিডিও না দিলে ঘুম হচ্ছে না, সব বলে। তো সেজন্য দিচ্ছে এই ভিডিওটিতে নতুন কিছু আর বলার নেই, সিম্পল কস্টিকাম প্রেসক্রিপশান সবাই করতে পারবে। চেস্ট পেন হচ্ছে 8 বছর ধরে, 7 থেকে 8 বছর একটা চেস্ট পেন হচ্ছে। মুখ দেখাতে চাইছিল না, সার্ভিস করে ছেলেটাকে আমি এরকম দেখাচ্ছি, এই 30 বছরের ছেলে, 26 বছরের যুবক, এরকম একটা ফিজিক্যাল পেন। তোর বুকে কোন জায়গাটা ব্যথা হয় হাত দিয়ে দেখাও, এইখানটায় শুধু ব্যথা হচ্ছে 7-8 বছর ধরে। কিন্তু কথা হচ্ছে কতগুলো জিনিস, কমন জিনিস বুঝতে হবে। 7-8 বছর ধরে ব্যথা হচ্ছে, একই রকম থাকে না। প্যাথোলজি থাকলে কোনো প্রবলেম থাকলে, হার্টের পেন হলে হার্টের জায়গা ওটা নয়, তাহলে ব্যথাটা হচ্ছে মিড স্টার্নাম। মিড স্টার্নাম মানে হাড়ের ব্যথা। তার মিড স্টার্নামের কোথায়? কস্টোকন্ড্রাল জাংশনে ব্যথা হচ্ছে। কস্টোকন্ড্রাল স্টার্নামে যে আছে, স্টার্নামের গায়ে যে রিবসগুলো লাগে, এই সব জায়গায় ব্যথা হচ্ছে। এক ধরনের বাত, এক ধরনের বাতের জন্য হচ্ছে একেবারে কষ্ট মানে দুঃখ নয়, কষ্ট মানে রিব, কষ্ট আর এই কার্টিলেজ, এই কস্টোকন্ড্রাল জাংশন, এইখানে কার্টিলেজ থাকে, এই জাংশনগুলো ব্যথা হয়। এখানে নরম নারকেলের মতো কচকচ করে যেটা মাংস খেতে, সেইটা, আর এখান থেকে সলিড হাড়, এইসব জায়গায় ব্যথা হয়, এইসব জায়গায় ব্যথা হয়, এইসব জায়গায় ব্যথা হয়। সেইটাই চলছে বাতের ব্যথা। এমনকি এখন দেখালো যে ডান দিকের সাধারণ ভালো করে না বুঝলে, অ্যানাটমির নলেজ না থাকলে কেউ লিখবে যে পেটে ব্যথা হচ্ছে। লাস্ট রিব, এই সেভেন্থ রিব পর্যন্ত স্টার্নামের গায়ে লাগে। তারপরে কিন্তু আর কোনো রিবস ডাইরেক্ট এখানে আসে না, একটার গায়ে লাগে, একটা 8, 9, 10 একটার গায়ে লাগে। আর 11-12 কারোর গায়ে লাগে না, ভাষা রিব, ফ্লটিং রিবস বলে। তো এইখানে ব্যথা হচ্ছে, তাহলে সে একই ব্যাপার। এই ব্যথাটায় হাত দিয়ে যখন দেখলাম, এটা আমার কাছে প্রমাণ হয়ে গেল যে কস্টোকন্ড্রাল পেন হচ্ছে। তো কস্টোকন্ড্রাল পেন মারাত্মক যদি হয়, অ্যাকিউট যদি হয়, তাহলে একটা ওষুধ আছে আমাদের, রানানকিউলাস বালবোসাস, অনেক সময় কমায়, রুটা, রানানকিউলাস বালবোসাস, রাস্টক্স। কিন্তু তাই বলে তো অ্যাকিউট নেই, এর ক্রনিক হয়ে গেছে, 8 বছর ধরে চলছে। আর একটু অ্যাংজাইটি বেশি, তার জন্য পেনটা ফিল করছে বেশি। যদি কেউ মনের জোর থাকতো, ঝেড়ে ফেলে দিলাম তো যা হবে, তাহলে মনের সাথে এইসব ব্যথার একটা সম্পর্ক থাকে। কিন্তু ও দুর্বল চিত্ত, ও ব্যথা নিয়ে ভাবছে, আর ব্যথাটা আছে ওই জন্য লাস্টিং করছে। অন্যান্য সিমটমের মধ্যে আমি দেখলাম ওয়ার্ডস অ্যান্ড মোলস আছে, মুখে ছোটো ছোটো আঁচিল আছে, শীত বেশি, ঘুমের ডিস্টার্ব আছে, শোয়ার সাথে সাথে ঘুম আসে না, মাংসের প্রতি একটা আসক্তি আছে, মিষ্টির প্রতি অনাসক্ত, অ্যাভারশন। তাহলে সহজেই মেডিসিন কস্টিকাম। সো 1-2 কস্টিকাম দিলেই ও রোগ সেরে যাবে। সো কস্টিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। 8 বছর ধরে ব্যথা হচ্ছে, হার্টে হচ্ছে কিনা ভয় পেয়ে যাবে ছেলেরা। ভয় পাবে কেন? অ্যানাটমির নলেজ না থাকলে, ফিজিওলজি নলেজ না থাকলে। তাহলে সব সাবজেক্টের নলেজ থাকলে রোগ ডায়াগনোসিস করতে সুবিধা হবে, আর রোগ ডায়াগনোসিস করতে সুবিধা হলে ম্যানেজমেন্টের সুবিধা হবে, ম্যানেজমেন্টের সুবিধা হলে প্রগনোসিসের সুবিধা হবে। রোগীকে বলা যাবে তোমার কি হয়েছে, বেশি দিন লাগবে না, কি ব্যাপার, কি খারাপ, কি অ্যালোপ্যাথি করতে হবে, কি অপারেশন করতে হবে, সেটা তুমি জানতে পারবে। আর ওষুধ সিলেকশন খুব ইজি হয়ে যাবে, যেটা ক্রনিক কস্টোকন্ড্রাল পেন, কস্টোকন্ড্রাইটিস, and the medicine is on the basis of symptom similarity, and কস্টিকাম is a great medicine for এই ধরনের রিউমেটিজম, বাতের ব্যথা, এটা এক ধরনের বাত, কস্টোকন্ড্রাল বাত। So কস্টিকাম is the choice of medicine, my friend. So let's see the result. I shall share you, my friends.